শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিতে এলএনজি আমদানি ও তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সরকারের পদক্ষেপে গ্যাসের সংকট দূর হবে বলে আশা ব্যবসায়ীদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ধারাবাহিক গ্যাস সংকটে চরম ভোগান্তিতে দেশের উৎপাদন শিল্প। গ্যাসের সরবরাহ ও চাপ কম থাকায় এরই মধ্যে বন্ধ হয়েছে অনেক কলকারখানা। গ্যাস সংকট সমাধানে বুধবার সচিবালয়ে জ্বালানি বিভাগের সাথে বৈঠকে বসেন ব্যবসায়ীরা। পরে জ্বালানি উপদেষ্টা জানান, শিল্প খাতে উৎপাদনের গতি ধরে রাখতে দ্রুত সময়ের মধ্যে 250 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ বাড়ানো হবে। কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে রমজান উপলক্ষে যে 1200 মেগাওয়াট দেওয়া হতো, সেখান থেকে আমরা 150 মেগাওয়াট ইয়েতে আমরা বিদ্যুতের পরিবর্তে আমরা শিল্পে দেব। মে থেকে অগাস্ট এই 4 মাস আমরা 4টা এক্সট্রা এলএনজি কার্গো আনবো এবং এর ফলে আরও 100 মেগাওয়াট এমএমসিএফডি গ্যাস। সুতরাং সর্বমোট শিল্পে বরাদ্দ 250 এমএমসিএফডি বাড়বে। বিদ্যুতের বাড়বে, তখন এটার জন্য আমরা ওই যে লিকুইড ফুয়েল বেসড ইয়েগুলো চালাবো। এগুলো এখন আমরা চালাচ্ছি, কিন্তু সে পরিমাণে চালাচ্ছি না। তখন আমরা একটু হয়তো বেশি পরিমাণে চালাবো। আমাদের তো একটা ঘাটতি হবে 11,000 কোটি টাকার মতো এটা আনার ফলে। তো এখন কিন্তু এই যেটা শিল্পের যে উৎপাদন যে যদি ব্যাহত হয়, সেটার দাম তো আরও অনেক বেশি। তো সুতরাং এই জন্য আমরা একটা ব্যালেন্স করে এটা আমরা চেষ্টা করব। এই সময় গ্যাস সরবরাহ নিয়ে সরকারের প্রতিশ্রুতিতে সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা। সমস্যাগুলো মাননীয় অ্যাডভাইজার সাহেবকে আমরা টাইম টু টাইম জানিয়েছি, পেট্রোবাংলাকে জানিয়েছি, তিতাসকে জানিয়েছি, তারা জানেন এবং উনি যে আজকে সমাধান দিয়েছেন আমরা সন্তুষ্ট এবং উনি ব্যাকআপ প্ল্যান যেটা দিয়েছেন সেটা উনি বলেছেন। আমি মনে করি এটা যদি কন্টিনিউ করে সমস্যার সমাধান হবে। দীর্ঘমেয়াদে গ্যাসের সংকট সমাধানে স্থলভাগে গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করার কথাও জানান জ্বালানি উপদেষ্টা। বলেন, দেশীয় প্রতিষ্ঠানের সাথে বিদেশি প্রতিষ্ঠানকে গ্যাস অনুসন্ধানে আমন্ত্রণ জানানো হবে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।